বন্দ্যোপাধ্যায় আজ পুর প্রধানদের সঙ্গে বৈঠক, আর সেই বৈঠকে দলের জনপ্রতিনিধিদের তুলোধনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুর পরিষেবা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ। হাওড়া পুরসভার কাজ নিয়ে রুষ্ট মমতার নিশানায় রথিন, সুজিত, গৌতম। স্বচ্ছতা বজায় জোড়া কমিটি গঠন। রুদ্র মমতা দলের জনপ্রতিনিধিদের তুলোধনা মুখ্যমন্ত্রীর, বাদ যাননি প্রশাসনের কর্তারাও। দুর্নীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোন এমএলএ, এমপি, মিনিস্টার থেকে শুরু করে পুলিশ অফিসার, জেলা এসডিও, ডিএম থেকে শুরু করে আইসি থেকে শুরু করে কারো কারো অভ্যাস হয়ে গেছে আইসি হলে যতটা পারি ইনকাম করে নি, এসডিও হলে একটা সঞ্চয় করে নি, ডিএম যে কদিন থাকবো সঞ্চয় করে নি দেশে পাঠিয়ে দিই। এগুলো অনেক হয়েছে, আর করবেন না প্লিজ। এবার কিন্তু বড্ড চোখে লাগছে। তৃণমূল ক্ষমতায় আর দুর্নীতি হবে না, এটা অসম্ভব, পাল্টা রাজ্যসভার বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। তৃণমূল থাকবে, টাকা থাকবে না। তৃণমূল থাকবে আর কোনো কাউন্সিলররা এলাকার জমির উপরে দখল নেবে না, স্কোয়ার ফিট হিসেবে টাকা তুলবে না, প্রত্যেক কনস্ট্রাকশনের মধ্যে একটা ফ্ল্যাট, একটা গ্যারেজ নিজের নামে লিখে দেবে না। এই কখনো হয় নাকি? বাস্তবে এগুলো সম্ভব কোনো সময়? তিনি কার উদ্দেশ্যে বলছেন? পুরসভা তো তার, যে পুরসভাগুলো বিরোধীদের দখলে আছে তারা তো বিমাতৃসুলভ আচরণের শিকার। প্রশাসনিক বৈঠকে তো তাদের ডাকা হয় না। পুরসভা কি করছে? পুরসভার কাজই হচ্ছে তো এখন সম্পূর্ণ দখলদারিকে প্রতিষ্ঠা করা। বিভিন্ন পুর এলাকায় ভুরি ভুরি অভিযোগ। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তীব্র ভৎসনা মেয়র, চেয়ারম্যান ও আধিকারিকদের। অভিযোগ পেলেই পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। জঞ্জালের ভ্যাট নিয়মিত পরিষ্কার হয় না, রাস্তায় ময়লা চলে আসে ভ্যাট থেকে। যিনি দায়িত্বে আছেন বালি মিউনিসিপ্যালিটি, শ্রীমতী অমৃতা রয় বর্মন, এসডিও হাওড়া, হোয়াই শি ইজ নট টেকিং কেয়ার? সলিড ম্যানেজমেন্ট সিস্টেম যেটা, এগুলো তো আমাদের আছে। ইচ্ছে মতো টেন্ডার করছেন নিজেরা, তার থেকে কতটা খাচ্ছেন আমি জানি না। কেউ খাচ্ছেন, কেউ খাচ্ছেন না, নিশ্চয়ই দিয়ে টিয়ে খাচ্ছেন। গ্যাং আপ হয়ে গেছে একটা। রাস্তাগুলো আমরা সারালে তবে সারাবেন, তা আপনাদের টাকাগুলো যাচ্ছে কোথায়? হাওড়াতে এখনো পর্যন্ত কনজারভেশন কোনো সিস্টেম নেই, অথচ আমরা টাকা দিয়েছি। পদ্মপুকুর ওয়াটার প্ল্যান্ট হয় 1984 সালে। 40 বছর ধরে পাইপলাইন গুলো আছে, বহু জায়গায় লিক, ফলে বারবার পাইপলাইন সারাতে হচ্ছে। বহু জায়গায় নোংরা জল মিশে যাচ্ছে। প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্যাট। এটা লজ্জা যে আপনি আপনার দায়িত্ব পালন করছেন না। যখন তখন ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে মিউনিসিপ্যালিটি গুলো, আমাদের জিজ্ঞেসও করছে না। আর যখন তখন ক্যাজুয়াল লোক নিয়ে নিচ্ছে না জিজ্ঞেস করে। বারবার বলা হচ্ছে ফাইন্যান্সিয়াল অর্ডার ছাড়া করবে না, অথচ অনলাইনটাকে অ্যাভয়েড করে কিভাবে দিয়ে দেওয়া হচ্ছে পারমিশন। রুদ্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ যে পুরো বৈঠক, আর সেই বৈঠকে একাধিক বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। জবরদখলের সঙ্গে সঙ্গে অ্যাকশন নয় কেন তা নিয়ে প্রশ্ন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটি গ্রুপ তৈরি হয়েছে যারা টাকার বিনিময়ে এগুলো করছে বলে তীব্র ভৎসনা মমতার। পরিষেবা না দিতে পারলে পুরসভা ও পঞ্চায়েতের অস্তিত্ব নিয়ে সওয়াল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, পাল্টা রাজ্যসভার বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি, আমি রাস্তা দিয়ে গেলে যদি আমি দেখি কোথাও এনক্রোচমেন্ট হচ্ছে, যখন হচ্ছে সঙ্গে সঙ্গে কেন আমরা অ্যাকশন নিচ্ছি না? কেউ টাকা খেয়ে, কেউ টাকা খাইয়ে, এবং একটা মাল্টিপল ইন্টারেস্টেড গ্রুপ, তারা এগুলো করছে টাকার বিনিময়ে। কিন্তু তারা ভুলে গেছে রাজ্যের আইডেন্টিটিটা এটাতে নষ্ট হচ্ছে। মানুষ যদি উন্নয়নে কাজ না পায় তাহলে সেই মিউনিসিপ্যালিটি রাখার দরকার কি? সেই পঞ্চায়েত রাখার দরকার কি? আসলে এগুলো কিছুই নয়, এগুলো জমি চিহ্নিত করা। প্রশাসনকে কাজে লাগিয়ে যে সমস্ত সরকারি ভবন ব্যবহৃত হচ্ছে না,
যে জমি এখনো পড়ে আছে এগুলো চিহ্নিত করা, তারপরে এগুলো নিলাম হবে, সরকারের কোষাগারে টাকা আসবে। ভাঁড়ের মা ভবানী, আসল গল্প এখানে। সরকারি জমি দখলে এবার শান্তির ভাবনা মুখ্যমন্ত্রীর। জমি দখল করলে গ্রেফতারের নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর তৃণমূল থাকলে দুর্নীতি হবেই, পাল্টা শ্রমিক ভট্টাচার্য। বৃদ্ধ বৃদ্ধা থাকেন, ভাড়া নিয়েছে তার কাছ থেকে, ভাড়া নেবার পর পারমিশন নেই, উইদাউট পারমিশনে 3 তলা 4 তলা 5 তলা তুলেই যাচ্ছে। কেন তাদের অ্যারেস্ট করছেন না? কেন ভেঙে দিচ্ছেন না? 2-1টাকে অ্যারেস্ট তো করুন, 2-1টা ভাঙুন। আমি বলবো স্টার্ট ফ্রম মাই হাউস। কেন আমি ইলিগাল জিনিসকে আমি অ্যালাউ করবো? যাই হোক, কোন MLA MP মিনিস্টার থেকে শুরু করে পুলিশ অফিসার, জেলা SDO DM থেকে শুরু করে IC থেকে শুরু করে কারো কারো অভ্যাস হয়ে গেছে IC হলে যতটা পারি ইনকাম করে নি, SDO হলে একটা সঞ্চয় করে নি, DM যে কদিন থাকবো সঞ্চয় করে নি দেশে পাঠিয়ে দিই। এগুলো অনেক হয়েছে, আর করবেন না প্লিজ। এবার কিন্তু বড্ড চোখে লাগছে। পুরসভার সমস্ত কাজে এবার কেন্দ্রীয়ভাবে টেন্ডার দুর্নীতি রোধে পুরো বৈঠকে সাফ নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন কমিটিও গড়ে দিলেন মুখ্যমন্ত্রী। টেন্ডারটা সেন্ট্রালি হবে। আমি লোকাল হাত থেকে টেন্ডার তুলে নিচ্ছি আজ থেকে। কোন টেন্ডার আমি লোকালি করতে দেবো না, সব সেন্ট্রালি হবে। এ ব্যাপারে আমি একটা কমিটি করে দিচ্ছি। চিফ সেক্রেটারি যে থাকবে, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ল্যান্ড সেক্রেটারি, ফাইন্যান্স সেক্রেটারি এবং ইরিগেশন সেক্রেটারি এবং সিপি এবং ADG ল অ্যান্ড অর্ডার অ্যান্ড DG, এই কয়েকজনকে নিয়ে কোনো কিছু হলে আমি তাদের ধরবো। কেউ আসে অফিসার ভাবে আমি তো 2 বছর থাকবো, আমি কোন রকম কাটিয়ে দিতে পারলে হব না, তা হয় না। আপনি 2 বছর থাকলেও মনে রাখবেন আপনার পিরিয়ডটা রিভিউ করা হবে এবং আপনি যাবার আগে আপনি স্বচ্ছতা মেনটেন করেছেন কিনা এখন থেকে রিভিউ কমিটির নামে একটা রিভিউ কমিটি তৈরি করা হবে, যেখানে ভিজিলেন্সকে রাখা হবে এবং যেখানে ACB কে রাখা হবে এবং যেখানে CID কে রাখা হবে, ADG ল অ্যান্ড অর্ডার থাকবে এবং আমি ডাইরেক্টরস অফ সিকিউরিটিকেও থাকতে বলছি। মুখ্যমন্ত্রীর ক্ষোভের মুখে সুজিত বসু। সল্টলেক রাজারহাটে জবরদখলে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। সল্টলেক আমার লজ্জা লাগছে। রাজারহাটেও শুরু হয়েছে এনক্রোচমেন্ট, সল্টলেকেও ইচ্ছা মতো সুজিত বসু লোক বসাচ্ছে কম্পিটিশন করে। কেন কেন বাইরের লোক বসবে? একদম পুরো ARD অফিসের সামনে সব এনক্রোচমেন্ট হয়ে গেছে। একটা করে ত্রিপল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে, একটা করে ত্রিপল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে। কেন? ওয়াই? কত টাকার বিনিময়ে? কারা নিয়েছে টাকা? কেন সল্টলেক কর্পোরেশনের কাউন্সিলররা কাজ করে না? রাস্তা ঝাড় দেয় না? এবার কি আমাকে রাস্তা ঝাড় দিতে বেরোতে হবে? এলাকার লাইট দেখে না, রোড দেখে না, জল দেখে না। কলকাতা শহরে ভিডিও করা ছিল কোন রাস্তা কত পর্যন্ত এনক্রোচমেন্ট আছে। তা সত্ত্বেও একটা করে নতুন ওসি আসে আর বসিয়ে দেয়। আর আমি ঘাতক ঝগড়া করব। আমি রাস্তায় গেলেই দেখতে পাই, পুলিশের চোখে পড়ে না, সব চোখে ঠুলি দিয়ে বসে আছে। সল্টলেক রাজারহাটে জবরদখলে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর উত্তর তো সুজিত বসু দিতে পারবেন বলছেন রাজ্যসভার বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্য। দেখুন, এর উত্তর তো সুজিত বসু দিতে পারে। আমরা জানি বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে নয়নজলি বুঝিয়ে দেওয়ার জন্য সব্যসাচী দত্ত সরাসরি সুজিত বসুর বিরুদ্ধে অভিযোগ করেন অন দ্য ফ্লোর অফ দ্য হাউস। এটা তো সরকারি রেকর্ড, এটি অভিযোগ করেছিলেন। আমিও বলেছিলাম যে এই যে নয়নজলিতে মৃতঞ্জলি দেওয়ার ব্যবস্থাটা কবে বন্ধ হবে। তার উত্তরে আজকে পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন যে আমাদের ঘরের ঝামেলাটা আমরা মিটিয়ে নেব, কোনো জায়গায় আইন ভাঙা হবে না। চলে যান আজকে লেক টাউনে, শ্রীভূমিতে পরিষ্কার দেখা যাচ্ছে কিভাবে নয়নজলি বুঝিয়ে জায়গা বেড়ে পড়েছে। সরকারি জমি দখল, রাস্তা দখল, পুকুর বোঝানো পর্যন্ত হচ্ছে।